এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওই ভোর 6টায় ঘুম থেকে উঠেছি। আজ হচ্ছে না শ্রাবণের দ্বিতীয় সোমবার, আর সোমবার মানেই আমার কাছে অনেকটা ঝামেলার একটা দিন, সেটা হয়তো অনেকেই জানো। তো ঘুম থেকে উঠে অলরেডি আমার সমস্ত কাজ হয়ে গেছে। ওই যে হাজব্যান্ডের লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু বানানো আর সব কিছু গুছিয়েও দিয়েছি। তবে হাজব্যান্ড এখনও অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়নি, এই রেডি হচ্ছে আর কি। তাই ভাবলাম সব কিছু যখন হয়েই গেছে, নিজে একটু ফ্রেশ হয়ে লেবু জলটা নিয়ে বসি। সকালের এই লেবু জলটা আমার কাছে একটা মেডিসিনের মতো হয়ে গেছে আর কি, যেন মনে হয় না খেলে আমার দিনটা ঠিকভাবে শুরুই হলো না। তাই লেবু জল খেতে খেতে বর্মশার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করলাম, তারপরে বেরিয়ে গেল আর আমিও চলে এসেছি ঘরে টুকটুক করে কাজকর্মগুলো সারবো বলে। এখন যেহেতু 7:45 দিক করে বেরোয়, তো তার আগে না আমার বেশ খানিকটা কাজ হয়ে যায় আর কি, প্লাস নিজে একটু ফ্রেশ হয়ে বা কিছু খাওয়া বা ওর সঙ্গে কিছু গল্প করা আর কি। তো সবটাই আমি সুযোগ পাই। আর বেশ অনেকদিন পর খুব সুন্দর ঝলমলে রোদ দিয়েছে আজকে, তাই ভাবলাম অনেকগুলো জামা কাপড় তো কাচতেই হবে, তার সঙ্গে দুটো বেডশিটকেও দিয়ে দিয়েছি। আর ওই যে একটা হালকা পাতলা গদি ছিল না, ওটাকে একটু রোদে দিলাম আর কি। সব কিছু রোদে দেওয়া বলে ওটাকে দেওয়া হয় না, তো ভাবলাম ধুলোগুলো ঝাড়া হয়ে যাবে আর তার সঙ্গে যদি একটু স্মেল থাকে সেটাও চলে যাবে। দিয়ে একটু বেডটাকে সুন্দর করে ঝেড়েও দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই যে টেবিল কভারটা এটা এতটাই পাতলা আর এতটাই সূক্ষ্ম, যদি একটু লেগে যায় না তাহলে ছিঁড়ে যায় আর কি। অ্যাকচুয়ালি আমি যে সাইডটাতে বসি ওই সাইডে আমার চুড়িগুলো লেগে লেগে একদম ছিঁড়ে গেছে বলতে পারো। সেদিন তো তোমাদেরকে বলেইছিলাম, তার জন্য ভাবলাম যে ওই সাইডটাকে চেঞ্জ করে দেবো। আর তার সঙ্গে প্রতিটা জিনিস তুলে তুলে হালকা করে একটু মুছে নেব, যদি একটু ধুলোবালি থাকে সেটাও চলে যাবে আর কি। অতটাও নোংরা হয় না, তবে মাঝে মধ্যে একটু করে দিলে দেখতে ভালো লাগে আর কি। আর আমার এই টেবিল কভারটা এতটাই পছন্দ, সবসময় চেষ্টা করি যাতে জিনিসটা খুব ভালো আর সুন্দর থাকে আর কি। আর এদিকে সব কিছুটা গুছিয়ে আমি চলে যাচ্ছিলাম ঘরটাকে ভ্যাকিউম করার জন্য। তো হঠাৎ করে মনে পড়লো কি আমি ফ্যানটাকে তো চার্জেই বসাইনি, তো এসে আবার ফ্যানটাকে চার্জে বসালাম। অ্যাকচুয়ালি এই ফ্যানটা আমার এত কাজের, সারাদিন বলতে পারো আমি এর সামনেই বসে থাকি। ওই বড় ফ্যানটার আমার তেমন একটা প্রয়োজন পড়ে না সারাদিন, ওই রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যেটুকু দরকার হয় আর কি। তাই বলতে পারো এই মহাশয় আমাদের কিন্তু খুব কাজের। আর এখন ঘরটাকে ভ্যাকিউম করছি, তবে তার আগে আমি ওই যে ঝাড়ু রয়েছে ওই ঝাড়ু দিয়ে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে ভ্যাকুম করছি আর কি। অ্যাকচুয়ালি শনিবার রবিবার হাজব্যান্ড তো ওই বেডের নিচ থেকে পুরো ঘরটাকে খুব সুন্দর করে ভ্যাকিউম করে দেয় আর কি, তবে এবার আর করতে পারেননি। অ্যাকচুয়ালি আমরা বেশ কয়েকদিন ধরে খুব একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এর আগে বলেছিলাম যে প্রবলেম রয়েছে, তবে কি প্রবলেম সেটা বলা হয়ে ওঠেনি। তবে শনিবার রবিবার আমাদের জন্য একটা টেনশন হয়ে গেছিলো যে কাজটা আমরা কী করে কমপ্লিট করব, এত দূরে রয়েছি কী করে হবে সেই সব আর কি। তবে অবশেষে কিছুটা কমপ্লিট করে উঠতে পারলেও পুরোটা কিন্তু প্রবলেম সামলে উঠতে পারেনি। তাই ভেবেছি আগে পুরোটা সামলে উঠি, তারপরে একদিন সময় করে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তাই বলতে পারো শনিবার রবিবার কোনো ভিডিও করিনি, একদম তাই সোমবারে করেছি। আর আজকে তো সবাই জানো যে শ্রাবণের দ্বিতীয় সোমবার, সকাল থেকে কিন্তু অনেক ব্যস্ততা ছিল, তাই সবটা কমপ্লিট করে স্নান টান করে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে। তবে এখানে আমি একটা কাণ্ড ঘটে ফেলেছি। অনেকদিন আগেই তো জ্যাম শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, তার জন্য রবিবার গিয়ে নিয়ে এলাম আর কি। তো এখানে ভুল করে আমি অ্যাপেলের জায়গায় কমলা লেবুর জ্যাম নিয়ে চলে এসেছি। তো এই কমলা লেবুর জ্যামটা আমার খেতে তেমন একটা ভালো লাগে না, কেন বলো তো, একটু টকটক লাগে তো ওই জন্য। তো তার জন্য অ্যাপেলটা বেশি পছন্দ করি। তো যখন তুলছিলাম না জিনিসটা খেয়াল করিনি, অন্যমনস্কভাবে হয়তো নিয়েছি। তো এখন যখন ভিডিও করছি দেখতে পাচ্ছি কি এটা তো কমলা লেবুর জ্যাম। পরে যখন হাজব্যান্ডকে জানাই তো ও বলছে এটা তো তোমার দোষ, তুমি জিনিসটাকে নিয়েছিলে। তো আমি বললাম কোনো ব্যাপার নয়, এটাও খেতে ভালো, তবে আগেটার মতো এত টক নয় আর কি, এটা একটু বেশি মিষ্টি রয়েছে। তো ও বললো তুমি তো খাবে, তোমার ভালো লাগলেই হলো, আমার তাতে কি। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি আগে আমি জ্যাম খেতে পারতাম না, প্রচুর চিনির মতো মিষ্টি লাগতো। তবে এই জাপানে এসে আমার এত ভালো লেগেছে। এখানে না তুমি জ্যামের মধ্যে অ্যাকচুয়াল যে ফল তার তো টেস্ট পাবেই, তার সঙ্গে ওই ফলের যে স্লাইসগুলো সেগুলো রয়েছে আর কি। তো কোয়ালিটির দিক থেকে বলতে গেলে একদম A1। তো যাই হোক, এদিকে তারপরে ব্রেকফাস্টটা করে জামা কাপড়গুলোকে মিলে দিয়ে এলাম।
দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম কি যে সময়টা ওয়েস্ট না করে একদম লাঞ্চটা বানিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো আর কি। লাঞ্চে তেমন কিছু বানাবো না, ওই শুধু একটু ডালিয়াই করব, আর কোনো ভাজাভুজিও করব না। আর আজকে সকালে ওকে আমি লাঞ্চে কিন্তু ডালিয়াই বানিয়ে দিয়েছি, আর নিজে এখন বানিয়ে নিচ্ছি। আর সাধারণত দ্বিতীয় সোমবার নিরামিষও তাতেই ভালো হবে আর কি। তো ডালিয়াতে আমি কয়েকটা ওই গাজর দিয়েছি, আর একটু মূলো ছিল আর কি, ওটাই কেটে দিয়ে দিলাম। আর আলুটা দিচ্ছি একটু চোখা বানিয়ে খেয়ে নেব, আর তার সঙ্গে দুটো শশা নিয়ে নেবো খাওয়ার সময়, ব্যাস ওতেই হয়ে যাবে আর কি। আর এই তো এখন সবজিগুলো কাটাকুটি করে হয়ে গেছে। তো আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে ওই প্রেসার কুকারে একদম বসিয়ে দেবো। তো তেলটা ঢালতে যাব, দেখছি তেলটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু উপর করে রেখে দিই, যেটুকু তেল আছে নিচে চলে আসবে, তারপরে কোনো একটা রান্নার সময় ব্যবহার করে নেব। তো আমার মাকে দেখতাম যখন তেল শেষ হয়ে যেত এইভাবে একটা জায়গায় উপর করে রেখে দিত, যখন একটু নিচের দিকে চলে আসতো তারপরে গিয়ে কোনটা রান্নাতে ইউজ করে নিত। তো এটা মাকে দেখে আমার শিক্ষা বলতে পারো। আর এই তো এবার একটু জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা না খাওয়া যায় না, কেমন যেন একটা গন্ধ করে আর কি, ফ্রোজেন থাকে তো ওই জন্য মনে হয় একটু বেশি স্মেল করে। তার জন্যই আমি না মাঝে মধ্যে এইরকম একটু শুকনো লঙ্কা ব্যবহার করে নিই। আর ডালিয়ার সঙ্গে খেতে তো আমার দারুণ লাগে। আর এদিকে ডাল আর ডালিটাকে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি না একটা বড় ভুল করে ফেলেছি। অ্যাকচুয়ালি মসুর ডাল খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে না, মুগ ডাল তো তেমন খাওয়া হয় না। তো আজকে ভুল করেই না আমি মুগ ডালের পরিবর্তে মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন যখন প্রেসার কুকারে ঢালছি তখন দেখতে পাচ্ছি কি যে এটা তো মুগ ডাল নয়, মসুর ডাল। তো কী আর করবো, জিনিসটা না খেলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য খেয়ে নিয়েছি বাধ্যতামূলক। আর এদিকে এই যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে জলটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো, দিলে আমার ডালিয়াটা হয়ে যাবে। আর আজকে আমি রান্নাঘরের জন্য একটা নতুন জিনিস কিনেছি, তো সেটা একটু পরেক্ষণ তোমাদেরকে দেখাবো। আর এদিকে যে মশলার কৌটোগুলো রয়েছে সেগুলোকে একটু হালকা হাতে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তো প্রতিদিন রান্নার পরে না আমি এই কাজটা করে থাকি, আর এতে তো তেমন একটা সময় লাগে না, জাস্ট কিছুক্ষণের ব্যাপার। তো একটা কাপড় দিয়ে হালকা হাতে মুছে দিলে সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়, আর এক্সট্রা করে না কোনো দিন ধরে ক্লিন করার কোনো প্রয়োজনও পড়ে না। তবে এই রান্নাঘরে আমি কিন্তু ছোটো ছোটো টিপসগুলো ব্যবহার করি, যেখানে আমার রান্নাঘরটা সবসময় যেন কিন্তু সুন্দরভাবে ক্লিন থাকে। তো যারা এই কাজটা করো না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, কি দেখবে তোমাদেরও কিন্তু খুব হেল্প হবে। আমার হয়েছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কয়েকটা বাসন ছিল সেগুলোকে একটু ধুয়ে নিয়ে এই যে এখানে রান্নাটা করি মানে ভাতটা হয় এই জায়গাটাতে একটু ক্লিন করে দিলাম আর কি। তার সঙ্গে একটু মিক্সিং জারটা কেমন একটা ধুলোবালি পড়ে গেছিলো, ওটাতে একটু মুছিয়ে দিয়েছি। তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এবার এই রান্নাঘরটাকে সুন্দর করে একটু ক্লিন করে দিয়েছি। আর এই তো এবার খেতেও বসে গেছি, এই যে দুটো শসা কেটে নিয়েছি। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়াটা খেয়ে নেওয়া যাক। চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি কি কিনেছি। এই যে পুরনো কড়াইয়ের ঢাকনাটা এটা তো ভেঙেই গেছে, তার উপরের যে কোটিংটা ছিল না এটা একদম উঠেই গেছে। তো কবে থেকে ভাবছিলাম কিনবো, তো হাজব্যান্ডকে যখন জানাই তো বললো চলো তাহলে কিনে নিয়ে আসি আজকে। তো এখানে স্টেশনের উপরে যে মলগুলো রয়েছে তো সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর এতে না টাইটানিয়াম আর ওই সিরামিক কোটিং দুটোই কিন্তু রয়েছে। আর কড়াইটা সত্যিই খুব ভালো, দেখো খানিকটা ওভাল শেপ রয়েছে। আর এই হ্যান্ডেলের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর জানো তো এর সঙ্গেই ব্যবহার করার জন্য দুটো সিলিকনের স্পুন কিনেছি, যাতে ভালো অনেক দিন ভালোভাবে টেকে, কোনো রকম স্টেন না পড়ে সেই জন্য। আর এগুলো সব কিনেছি আমি 3CON+ থেকে। তবে এই দুটো স্প্যাচুলার প্রাইস হচ্ছে ওই 330 EN করে, আর কড়াইটা নিয়েছে 1999 EN। তবে দুটো স্প্যাচুলা আগের দুটো থেকে একটু ছোট হয়ে গেছে আর কি, বাকি বেশ সুন্দরই লাগছে। চলি স্টেশনের উপরে যে মলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা এই কড়াইটা কিনেছি, দিয়ে ওখানে যে যত সমস্ত মল ছিল সেগুলোতে ঘোরাঘুরি করছিলাম। তো হানি বলে একটা শপ রয়েছে, তো ওখানে বেশ অফার দিচ্ছিল আর কি। আর ওখানে মেয়েদের ড্রেসের কালেকশন সত্যিই খুব সুন্দর। তো হাজব্যান্ডেরই চোখে পড়ে, ও বলে দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো বেশ অফারে পাওয়া যাচ্ছে, তাহলে তুমি দুটো চুজ করে নাও। ওখান থেকে আমি দুটো ড্রেস নিয়েছি, জানিও কেমন হয়েছে। যেমনটা বললাম এই যে দুটো ড্রেস কিনেছি, এইটার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। উপরে না খুব সুন্দর মতি দিয়ে এইরকম ডিজাইন করা আছে। আর আরেকটাতে এটা একদম সিম্পল, কিন্তু এই যে হাতাগুলোতে বেশ সুন্দর কুচি কুচি কাজ করা আছে আর কি, তো বেশ ভালো লাগলো। আর এতেও না বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে। তো এই দুটোই জিনিস কিনেছি। আর আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো যেটা আমি একদম ফ্রিতে পেয়েছি, যেটা কেনার ইচ্ছে ছিল আমার, তবে কিনিনি আর কি, এক্সট্রা হয়ে যাবে। তো স্টেশনে না গেলেই মাঝে মধ্যে কিছু না কিছু অ্যাডভার্টাইজের জন্য এরকম সবাইকে দিয়ে থাকে। তো এখানে কিছু অ্যাডভার্টাইজ দিয়েছে, এই যে বেশ সবাইকে বেশ পাচ্ছিলাম আর কি।
আর এটাতে হাওয়া বেশ ভালোই হয়। তো আজকে তো আমি দুপুরবেলা ডালিয়া খেয়েছি। তো কড়াইতে আজকে কিছু রান্না বান্না করা হয়নি, তো রাত্রে রান্না বান্না করবো। তো তার আগে কড়াইতে আমি কিছু করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো ননস্টিকের ফ্রাইং প্যানগুলো ব্যবহার করার আগে যে কী টেকনিক ইউজ করলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, তো এটা আগে জানতাম না, আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো আনার পরে কী করতে হবে, যে ফোমের মতো যে স্কচ ব্রাইট হয়, এগুলো দিয়ে ভালো করে হালকা হাতে ধুয়ে নিতে হবে একটু উষ্ণ গরম জলে। তো আমি এখানে গিজারটা অন করে দিয়েছিলাম। তো উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত নিজে থেকে ড্রাই না হয়ে যায়। তো একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি 2 ফোঁটা যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে এইভাবে পুরো জায়গায় সুন্দর করে এইভাবে মাখিয়ে দিতে হবে। দিয়ে তারপর একটু জাস্ট হিট করে নিতে হবে, জাস্ট হালকা একটু দিয়ে আবার 2 ফোঁটা তেল দিয়ে এভাবে পুরো গায়ে সুন্দর করে মাখিয়ে দিতে হবে কড়াইটার। এইভাবে করলে দেখবে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। তো এটা আমি মায়ের কাছ থেকে জেনেছি। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশান ছিল, সেটাও আমি জেনে নিয়েছিলাম। আর এই জিনিসটা না আমার একদমই অজানা ছিল, আমি আগে জানতাম না। তো মা বলার পর কাজটা করলাম, দিয়ে ভাবলাম কি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই, যাতে যারা জানো না তাদেরও সুবিধা হবে, যেমন আমারটা অনেকটা সুবিধে হলো। দেখা যাক এটা কতদিন পর্যন্ত ভালো থাকে। তারপর এই তো এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, এগুলো নিয়ে চলে এসে বিছানাটাকেও সুন্দর করে রেডি করে দিয়েছি। এবার আমার জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই তো এবার জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিলাম। এবার চলো জায়গা মতো এগুলো সব কিছু রেখে দিয়ে আসি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টিপসগুলো কেমন লাগলো সেটাও কিন্তু বলো। বাই বাই।